আমাদের 8 দফা দাবি ইতিমধ্যে মহাসমাবেশ হয়েছে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন স্মারকলিপি বিভিন্ন জায়গায় পরিষ্কার হয়েছে। বিদায় আজ আমরা এখানে অবস্থান ধর্মঘট করছি। আমাদের এই 8টা দাবি মাইনে না নিয়ে পর্যন্ত আমরা এভাবেই থাকবো আন্দোলনে। আমরা রোগী বন্ধন, অর্থাৎ আমরা রোগীর পাশে যেতে চাই, তবু আজ কেন আমরা রাস্তায়? আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আসলে জানতে চাই, আমরা তো রোগীর পাশেই যেতে চাই, রোগীর সেবায় নিয়োজিত থাকতে চাই, তবু আমাদেরকে রাস্তায় নামানো হয়েছে। এজন্য আমরা আগামী তারিখে আমাদের যে মিটিং আছে, আমাদের নিয়ে বসার কথা আছে ডিজাইনে। যদি ওনারা মেনে নেয় তাহলে ভালো কথা, যদি না মেনে নেয় তাহলে আগামী 2 তারিখ থেকে আমাদের কমপ্লিট শাটডাউন চলবে। অবিলম্বে আমরা কর্তৃপক্ষের কাছে বলতে চাই যে আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে রোগীর পাশে যাওয়ার সুযোগ করে দিন। নাহলে অন্যথায় রাস্তায় থাকলে তাদেরকে আমাদের বিভিন্ন রোগীদের সেবার ঘাটতি পড়বে, এটা আমরা চাই না। বিদায় আমাদেরকে আমাদের দাবি মেনে নিই। আমাদেরকে নার্সিং অধিদপ্তরকে একত্রিত করা যাবে না, আমরা একসাথে থাকতে চাই না। আমরা আমাদের দপ্তর আলাদা করেই থাকতে চাই। বিদায় আমাদেরকে সেইভাবে নিয়োগ বিধি অগ্রাম আমাদেরকে প্রেস করে আমাদেরকে সেই পজিশনে দেওয়ার জন্য অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে নির্দেশ জানানো হচ্ছে। নার্সিং একটা স্বতন্ত্র পেশা। নার্সিং অধিদপ্তর তো আলাদা আমাদের একটা অধিদপ্তর আছে। বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে আমাদের নার্সিং পরিদপ্তরকে একটা পরিদপ্তর করে গেছিলেন। তার পরিপ্রেক্ষিতে 2016 সালে আমাদের নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর ঘোষণা করা হয়। সেই থেকে আমরা আজ পর্যন্ত আমাদের কাজ আমাদের মতো আমরা চালাই যাচ্ছি। আমাদের শিক্ষা, আমাদের ক্যারিয়ার প্যাক, আমাদের অর্গানোগ্রাম, আমাদের সমস্ত আমাদের লেভেলে চলতেছে। এরই ভিতরে স্বাস্থ্য সংস্কার পরিষদ আমাদেরকে বাদ দিয়ে আমাদের অধিদপ্তরে বিলুপ্ত করে অন্য অধিদপ্তর আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা আমাদের যশোর জেলাতে আমরা অবস্থান ধর্মঘট করেছি, আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজও কোনো এর সুরাহা না হতে আমরা আজকে আমরা 2 ঘন্টা প্রতীকী শাটডাউন দিয়েছি 10টা থেকে 12টা পর্যন্ত। এর ভিতরে আমাদের যে সমস্ত রোগী খারাপ থাকবে, আইসিইউ সিসিইউ এরকম ইমার্জেন্সি কোনো কাজ থাকলে সেখানে আমার লোক আছে এবং যে কোনো কায়দায় আমরা সেখানে স্কার্ট তৈরি করে রেখেছি যাতে করে কোনো খারাপ রোগী যাতে সেবা পায়। আর সমস্ত সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে আজকের এই ডিসিশনের পরে, আজকের এই বিক্ষোভের পরে, আজকের এই শাটডাউনের পরে যদি আমাদের এই দাবি মেনে না নেওয়া হয়, আগামী 2 তারিখ থেকে সমস্ত বাংলাদেশে সমস্ত সরকারি বেসরকারি সমস্ত নার্সিং কলেজে সেবা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। কোনো সেবা পাবে না। আমরা হাসপাতাল চলুক, আমরা চাই না যে হাসপাতাল বন্ধ হোক। আমরা রুগী বান্ধব রোগ নার্সিংয়ের স্বতন্ত্র পেশা, এই নার্সিং স্বতন্ত্র পেশায় আমরা ফিরে যেতে চাই। আমাদের ন্যায্য দাবিগুলো যাতে আমরা ফিরে পেতে পারি, এই দাবি আমাদের সংস্কার পরিষদের কাছে। সংস্কার পরিষদ যদি আমাদের দাবি মেনে নেয়, আমাদের কার্যকর পুনরায় চালায়। আচ্ছা, এই রুগীরা এখন যে সেবা পাচ্ছে না, মনে করেন অনেক রুগী হচ্ছে যে আজকে এখন স্যালাইন দিতে হবে, সেগুলো কারণ এর দায়ভার সরকার গ্রহণ করবে। কারণ সরকারের কাছে আমাদের দাবি, আমাদের যে স্বাস্থ্য সংস্কার পরিষদ তাদেরকে জানানো হয়েছে। আমাদের সমস্ত বাংলাদেশের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের বাংলাদেশের নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা সেইভাবে কাজ চালিয়ে যাচ্ছি। আর এইটা সংস্কার পরিষদকে বলা হয়েছে যদি কোনো রোগীর ক্ষয়ক্ষতি হয় তাদের বুঝে দেওয়া হবে। কারণ আমরা চাই না কোনো কেউ বিনা চিকিৎসায় কেউ মারা যাক, এটাও আমরা চাই না। আপনার পুরো নাম? আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, যশোর জেলা সাধারণ সম্পাদক বিএনএ, নার্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। হচ্ছে আজকে মানে কি করছেন? অবস্থান কর্মসূচি করছেন নাকি মানববন্ধন করছেন? কি করছেন কেন বলেন? নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে একত্রিত করার কারণে আমরা 8 দফা দাবি পালন করার জন্য প্রতীক শাটডাউনের জন্য আমরা এখানে সমাবেশ হয়েছি। আমাদের এই 8 দফা দাবি মেনে নেওয়ার জন্য আমরা আর্জি জানাচ্ছি, তারা যেন আমাদের 8 দফা দাবি তাড়াতাড়ি মেনে নেয় এবং আমরা আমাদের কর্মস্থলে সকাল ফিরে যেতে পারি। এই অনুরোধ আমরা আমাদের কর্মকর্তার কাছে জানাচ্ছি। 8 দফা কি সে দাবিটা? সমস্ত নার্সিং কলেজ যে আন্দোলনের মেশি আপনারা সবাই অবগত আছেন। আমাদের 4 দফা দাবি, সেই 8 দফা দাবি নিয়ে আমরা আজকের প্রোগ্রাম প্রতীকী শাটডাউন 10টা থেকে 12টা। এর আগে আমরা মহাসমাবেশ করেছি ঢাকায়। তারপরও আমরা প্রত্যেক জেলায় মহোদয়ের কাছে